তথ্য প্রযুক্তির এই যুগে এবং আগামী তথ্য প্রযুক্তি বিপ্লবের একজন শক্তিশালী যোদ্ধা হিসাবে আপনাকে তৈরি করতে আমি মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী এবং জিয়ামাটি পরিবার আছে আপনার সাথে। এন্টারপ্রেনিউরশিপ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই ক্লাসটিতে মূলত আমি আপনাকে 5টি বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি ক্লিয়ার করব সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ কোর্সটা আসলে কি। দ্বিতীয় যে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব সেটি হচ্ছে এটি কাদের জন্য। তৃতীয় যে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে কেন আপনি উদ্যোক্তা হবেন। ফোর্থ যে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে আপনি একজন সফল উদ্যোক্তা হতে গিয়ে ব্যারিয়ারগুলো আসলে কি। এবং ফাইনালি পঞ্চম স্টেপসে আমি যে বিষয়টি ক্লিয়ার করব সেটি হচ্ছে কীভাবে সকল বাধা ডিঙিয়ে জিএমআইটির 10টি স্টেপসকে কাজে লাগিয়ে আপনি সফলতার ওই লক্ষ্যে পৌঁছে যাবেন। এন্টারপ্রেনিউরশিপ কোর্স মূলত বাংলাদেশে প্রথমবারের মতো জিএমআইটি এই কোর্সটি চালু করেছে। পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সেক্টরে ইন্টার্নশিপ আছে। যেমন ধরুন আপনি ডাক্তার হবেন, ডাক্তারি এমবিবিএস কমপ্লিট করার পরে 2 বছরের ইন্টার্নশিপ করতে হয়। আপনি ইঞ্জিনিয়ার হবেন, ইন্টার্নশিপ করতে হয়। লয়ার হবেন, ইন্টার্নশিপ করতে হয়। সব ক্ষেত্রে ইন্টার্নশিপ থাকলে উদ্যোক্তা হওয়ার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কেন ইন্টার্নশিপ নেই। আসলে আমরা দেখেছি অনেককেই উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে দৌড় শুরু করতে, কিন্তু মাঝপথে অনেক বাধা প্রতিবন্ধকতার কারণে সে পিছিয়ে যায়। বিশেষ করে নতুনদের এই ব্যর্থতার রেশিও কমানোর লক্ষ্যে প্রথমবারের মতো বাংলাদেশে আমরাই চালু করেছি এন্টারপ্রেনিউরশিপ কোর্স। এই কোর্সটিতে মূলত আমরা আপনাকে হাতে ধরে কাজটা শেখাবো এবং প্রথম দিকে মোটামুটি আয় করতে পারেন মতো আমরা ওই সুযোগটা তৈরি করে দিব। যারা খুব বেশি সিরিয়াস, খুবই ডেসপারেট, আমি এটুকু বলতে পারি সপ্তম পার্টের পর থেকে তার ইনকামটা শুরু করতে পারে। আমরা এমন অনেককে দেখেছি যারা প্রথম মাস পর থেকেই চমৎকার আয় শুরু করেছে। আমি আপনাকে অ্যাডভাইস করব, আপনি যাই করবেন করেন না কেন, আপনার আজকের দিনের কাজের সাথে আপনার আগামী লক্ষ্যের কাজের মিল থাকা উচিত। আমরা সবাই কম বেশি টিউশনি করতে চাই, কিন্তু এই কাজটুকু কি আমাদের লক্ষ্যের সাথে মিল আছে? আপনি হয়তো অন্য কিছু করছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনার সেই কাজের সাথে আপনার লক্ষ্যের কি মিল আছে? আপনি ফেসবুকে, ইউটিউবে, গুগলে সার্চ করে দেখবেন অনেকে 18 বছর বয়স হতে না হতেই হয়েছেন বিলিয়নিয়ার। এর কারণটা আসলে কি? কারণটা একটাই, সে ছোটবেলা থেকেই তার মনে প্রাণে ধ্যানে জ্ঞানে সে ওই কাজটাকে বেছে নিয়েছে। আপনি চাকুরি করবেন নাকি উদ্যোক্তা হবেন, এই প্রশ্ন যদি আমি আপনাকে করি, ডেফিনেটলি আপনি হয়তো বলবেন আমি একজন সেরা উদ্যোক্তা হতে চাই। কাজেই আমি আপনাকে অ্যাডভাইস করতে চাই সেই উদ্যোক্তা হওয়ার জার্নিটা আজকে থেকে শুরু হোক আমাদের সাথে। নর্মালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে অনেকে উদ্যোক্তা হতে গিয়ে মা বাবা থেকে অনেক টাকা নিয়ে আসে, ইনভেস্টমেন্ট করে, কিন্তু অনেকগুলো প্রতিবন্ধকতার কারণে তারপরে ইনভেস্টমেন্টটা ফল্ট হয়, যে কারণে সে হতাশ হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নিয়ে নেয় আমাকে দিয়ে বোধহয় উদ্যোক্তা হওয়া আর হবে না। সো আমি চাই আমার ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখছেন তারা কেউ যেন ব্যর্থ না হয়। এই জন্য মূলত আমরা এন্টারপ্রেনিউর ইন্টার্নশিপ কোর্সটি চালু করেছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই কোর্সটি আসলে কাদের জন্য। আমি শুরুতে বলতে চাই যারা উদ্যোক্তা বিষয়ে অনেক জ্ঞানী গুণী তাদের জন্য এই কোর্সটি কোনোভাবেই না। তাইলে এই কোর্সটি কাদের জন্য? মূলত এই কোর্সটি তাদের জন্য যারা নতুনভাবে উদ্যোক্তা হওয়ার জন্য যাত্রা শুরু করতে চায়, যারা পার্ট টাইম কিছু করতে চায়, যারা চায় আমি এমন কিছু করব যে কাজটা করলে আমি ফিউচার উদ্যোক্তা হব এবং বর্তমান সময়ে আমি আমার খরচগুলো চালিয়ে নিতে পারবো, পাশাপাশি আমি নিজেকে আইটিতে এক্সপার্ট করতে পারবো। আবার এখানে অনেকেই আছেন যারা হয়তো বেকার, আমি বলবো তাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। অনেক আপুরা আছেন, মহিলারা আছেন যারা ঘরে আছেন, ঘরে থেকে হয়তো জব করার অপরচুনিটি পাচ্ছেন না, আমি বলবো আপনাদের জন্য এটা সেরা সুযোগ, কারণ আপনি ঘরে বসেই আপনি কাজটি করতে পারেন। আবার এমন অনেকেই আছেন যারা হয়তো উদ্যোক্তা হতে চেয়েছেন কিন্তু ফেলিওর হয়েছেন, শুরুটা আর করা হয়নি, আমি বলবো আমাদের সাথে জার্নিটা শুরু করুন নতুনভাবে। তৃতীয়ত আমি আপনার সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হচ্ছে কেন আপনার উদ্যোক্তা হওয়া উচিত। শর্টকাট আমি এভাবেই শুরু করতে চাই। রিলায়েন্স গ্রুপ অফ কোম্পানির মালিক একটা কথা বলেছেন, আপনি যদি আপনার স্বপ্ন পূরণে কাজ না করেন তবে কেউ না কেউ আপনাকে হায়ার করবে তার স্বপ্ন পূরণে। অর্থাৎ আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আপনার জীবনের স্বপ্ন পূরণ করবেন নাকি আপনি অন্যের স্বপ্ন পূরণ করবেন। আপনি কি নিজের লিডিংয়ে নিজে চলবেন নাকি আপনি নিজে অন্যের লিডিংয়ে চলবেন।
আপনি কি অভাব অনটন না পাওয়ার বেদনা নিয়ে থাকবেন, নাকি আপনি হাজারো মায়ের স্বপ্ন পূরণ করবেন? এক একটি জাতির ভাগ্য বদলে দিয়েছে এক একজন সফল উদ্যোক্তা। কাজেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ভাগ্য নির্মাতা হবেন নাকি ভাগ্যের কাছে সব ছেড়ে দিবেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন, চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। পৃথিবীতে কোনো এক সময় দাস প্রথা ছিল, কোনো এক সময় বিলুপ্ত হয়েছে। কোন এক সময় এই উপমহাদেশে রাজত্ব শুরু করেছিল ব্রিটিশ, সে ব্রিটিশটা চলে গিয়েছে। এই দীর্ঘ সময় আমরা শুধুমাত্র অন্যের গোলামি করেছি। ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গিয়েছে একটি চাকরিজীবী তথা কেরানিগিরি শিক্ষা ব্যবস্থা। কাজে আমরা সেই শিক্ষা ব্যবস্থা থেকে বের হতে পারছি না এবং দাসত্ব মনোভাব আমাদের মধ্যে থেকে গিয়েছে। আমরা পড়ি বিবিএ, কিন্তু হতে চাই একজন চাকরিজীবী। কাজেই এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে নিজের স্বপ্ন পূরণে, নিজের পরিবারের স্বপ্ন পূরণে, নিজের মায়ের স্বপ্ন পূরণে, এই দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য সফল একজন উদ্যোক্তাই হতে হবে। চতুর্থত আমি যে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে একজন সফল উদ্যোক্তা হতে গিয়ে কি কি বাধা ফেস করতে হয়। মূলত একজন সফল উদ্যোক্তা হতে গিয়ে সবচেয়ে বড় বাধা হচ্ছে মানসিক ব্যারিয়ার। ছোটবেলা থেকে আমার মা বাবা কখনো আমাদেরকে স্বপ্ন দেখায় নাই বড় একজন উদ্যোক্তা হওয়ার। টিচাররা কখনো স্বপ্ন দেখায় নাই বড় একজন উদ্যোক্তা হওয়ার, কারণ তারা জানে উদ্যোক্তা হতে গেলে অনেক বড় বিনিয়োগ লাগে, অনেক খেচাল, অনেক প্রবলেম। এগুলো ফেস করার ক্ষমতা আমার সন্তানের নাই, এত ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আমার সন্তানের নাই। সো তারা জব করার স্বপ্ন দেখায়, সর্বোচ্চ স্বপ্ন দেখায় ডাক্তার হওয়ার, কিন্তু একটি হসপিটালের মালিক হওয়ার স্বপ্ন তারা আমাদের দেখায় না। ছোটবেলায় হাতিকে বশ মারানোর জন্য নাকে একটি শিকল পরে দেওয়া হয় এবং চারপাশে একটা গোল্লা দাগ দেওয়া হয়। হাতি যখনই ছুটোছুটি করে, লাফালাফি করে, তখনই কিন্তু নাক দিয়ে রক্ত বের হয় এবং সে দেখতে থাকে। সে যখনই ওই ব্যারিয়ারটা ক্রস করতে চায়, ওই গোল দাগটা ক্রস করতে চায়, তখনই তার নাক দিয়ে রক্ত পড়ে এবং সে অনেক বেশি কষ্ট পায়। এই জায়গা থেকে তার ব্রেন একটা লাইন সেট হয়ে যায়, এই গোল দাগের বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না। কোনো এক সময় একটি বড় একটি প্রোগ্রামে হাতিদের একটা সার্কাস চলছিল। সে সার্কাসে হঠাৎ করে আগুন লেগে যায়, সবাই পালিয়ে যায় নিজের জীবন রক্ষার জন্য, আর হাতি শুধু দেখতে থাকে তার গোল দাগ, মনে করতে থাকে এই দাগের বাইরে গেলেই তো তার নাক দিয়ে রক্ত পড়বে, সে অনেক কষ্ট পাবে। এই কষ্ট তার সহ্য করা কোনোভাবেই সম্ভব নয়। হাতি সে বাঁচতে পারত, কিন্তু তার যে মানসিক প্রতিবন্ধকতা, এর কারণে সে আর বাঁচতে পারে নাই, সে আগুনে পড়ে মারা গেল। ঠিক এইভাবে করেই আমাকে দিয়ে মনে হয় হবে না, আমি মনে হয় পারবো না, আমার দ্বারা মনে হয় সম্ভব না, এটা মনে হয় অনেক কঠিন কিছু। এবং আমাদের মা বাবারও ছোটবেলা থেকে বলেছেন তোকে দিয়ে এটা হবে না, তোর দ্বারা এটা সম্ভব না। এই সব কিছু মিলিয়ে এই মানসিক প্রতিবন্ধকতা আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই উদ্যোক্তা হতে গিয়ে দ্বিতীয়ত যে আপনার ইনেমি, আপনার প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে আইটির কিছু বিষয়ে নলেজ না থাকা। যেমন ধরেন গ্রাফিক্স ডিজাইনের কাজ আপনি পারেন না, তাহলে আপনাকে অন্যের উপর নির্ভর হতে হবে, আপনার অনেকটা খরচ হবে এবং আপনার মনের মতো সে হয়তো কাজ করে নাও দিতে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সঠিক সময় আপনি ডেলিভারি পাবেন না, সো আপনার কাজটা অনেক বেশি বিলম্বিত হয়ে যাবে। সফল উদ্যোক্তা হতে গিয়ে আরেকটা ব্যারিয়ার, সেটা হচ্ছে রাইট প্রোডাক্ট সোর্সিং। কারণ যে যেমনটি মন চায় প্রোডাক্ট সোর্সিং করলো, বাজারে বিক্রয়ের চেষ্টা করলো, পারলো না, ব্যর্থ হলো, অনেক টাকা লস হয়ে গেল। সফল হওয়ার ক্ষেত্রে আরেকটি বড় প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। শুধু ইনভেস্টমেন্ট করলে হবে না, কারণ প্রথম ইনভেস্টমেন্টটা প্রায় ক্ষেত্রে লস হয়, সো দ্বিতীয়বার আমার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা। সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় একটি ব্যারিয়ার, সেটা হচ্ছে কাস্টমার ডিল করতে না জানা। কারণ কাস্টমার সবসময় ক্রিটিক্যাল, কাস্টমার সবসময় উল্টাপাল্টা কথা বলে, কাস্টমারের পছন্দ হলেও বলে পছন্দ হয়নি, কাস্টমারের টাকাটা তার মেজারমেন্টে আসলেও বলে এটা তো অনেক দাম। আবার ব্যারিয়ার যদি আমি করে বলি, অনেকে আসলে বুঝতেই পারে না বিজনেসটা কিভাবে শুরু করা যায়। সফল হতে গেলে দরকার একজন মেন্টর, কারণ আপনি যখন নতুনভাবে কাজ শুরু করবেন তখন অনেকগুলো বাধা প্রতিবন্ধকতা আসবে। সো মেন্টর ভালো না থাকলে আপনি সফল হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যায়। একজন উদ্যোক্তা হতে গিয়ে আমি বলবো অনেক বড় প্রতিবন্ধকতা, সেটি হচ্ছে মিনিমাম 1.5 থেকে 2 বছর আপনাকে ধৈর্য সহকারে পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়। এই সময়টুকু দেওয়া অনেকের পক্ষে পসিবল হয় না, যে কারণে 5-6 মাস পর সে হাল ছেড়ে দেয়, সো সে ফেলিওর হয়। এবার বলতে গেলে আরো অনেক ব্যারিয়ার, বাট এই সব কিছুর চমৎকার সলিউশন নিয়ে এসেছে আমাদের প্ল্যানের প্ল্যাটফর্ম জিএমআইটি। কাজেই আলোচনা করব
জিএমআইটির 10টি প্রোভেন স্টেপস, যে 10টি প্রোভেন স্টেপস দিবে আপনার সকল সমস্যার ট্রিমেন্ডাস সলিউশন। এন্টারপ্রেনিউরশিপ কোর্সের 10টি প্রোভেন স্টেপসের মধ্যে যে প্রথম স্টেপসটি দিয়ে জিএমআইটি প্রশ্নটি শুরু করেছে সেটি হচ্ছে বুলেট প্রুফ বিজনেস মাইন্ডসেট আপ। আমি আপনাকে নিশ্চিতভাবে এইটুকু বলতে পারি, এই প্রথম স্টেপস আপনাকে দিবে ভিন্ন কিছু। এই প্রথম স্টেপস যে ভালোভাবে কন্টিনিউ করবে সে নিজেকে নতুনভাবে নতুন রূপে ফিরে পাবে এবং আবিষ্কার করতে পারবে ট্রিমেন্ডাস ভাবে। জানতে পারবেন আপনার ক্ষমতা এবং আগামীর বড় বড় বাধাগুলোকে সলভ করার জন্য পাবেন নতুন এক শক্তি, পাবেন এগিয়ে যাওয়ার নতুন এক প্রেরণা। এই স্টেপসটি আপনাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। আপনার কাছে যদি কোনো একটি অফার আসে এমন যে আমেরিকাতে আপনি সেটেল হওয়ার অপরচুনিটি এসেছে, অথবা আপনি বিসিএস এ পাস করেছেন, এমনও যদি অপরচুনিটি আসে, সেক্ষেত্রে আমি বিলিভ করি আপনি ওগুলোকে রিজেক্ট করে ডিসিশন নেবেন, না আমি একজন উদ্যোক্তাই হব। এন্টারপ্রেনিউরশিপ কোর্সের 10টি প্রোভেন স্টেপসের মধ্যে দ্বিতীয় যে স্টেপসটি সেটা হচ্ছে মোবাইল দিয়ে শর্টকাট গ্রাফিক্স ডিজাইন। শুরুর দিকে নতুনরা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো যদি আপনি অন্য কাউকে দিয়ে করানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার অর্থ নষ্ট হবে, আপনার সময় নষ্ট হবে এবং মনের মতো হয়তো কাজগুলো আপনি পাবেন না। সো আমরা আপনাকে শেখাবো আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে শর্টকাট গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করা যায়। থার্ড স্টেপসে আমরা যেটি ক্লিয়ার করার চেষ্টা করি সেটা হচ্ছে কিভাবে আপনি একটা বেস্ট প্রোডাক্ট সোর্সিং করতে পারেন। আপনাকে কয়েকটা বিষয় মাথা রাখতে হবে প্রোডাক্ট সোর্সিং করতে গিয়ে। প্রথমত, আপনি যে পণ্য বা সেবা বিক্রয় করবেন সে পণ্য বা সেবার ব্যাপক চাহিদা থাকতে হবে। শুধু চাহিদা থাকলে কিন্তু হবে না, যোগান থাকতে হবে খুবই কম, উল্টো দিক। পাশাপাশি আপনার প্রোডাক্ট যে রেটটা, এই রেটটা নেওয়ার ক্ষেত্রে অনেক কম রেটে নিতে পারতে হবে যেন আপনার লাভটা অনেক ভালো থাকে। এবং সবচেয়ে ভালো হয় যদি এই প্রোডাক্টটা ইউনিক হয়। আদারওয়াইজ আপনি একটা প্রোডাক্ট বিক্রয় করছেন, এক সপ্তাহের মধ্যে আরেকজন আরো কম রেটে সেই প্রোডাক্টটা নিয়ে হাজির হবে, এতে আপনার বদনামি হবে এবং আপনার মার্কেট নষ্ট হবে। সো আপনাকে জানতে হবে কিভাবে বেস্ট প্রোডাক্ট সোর্সিং করতে হয়। এটি আমরা মূলত তৃতীয় পার্টে আপনাকে শিখিয়ে দিব। ফোর্থ, আমরা আপনাকে যেটি শিখাবো সেটি হচ্ছে কন্টেন্ট রাইটিং। আপনি অনেক সময় সিনেমা হলে গিয়ে দেখবেন আপনার হয়তো চলমান সিনেমাটা অতটা ভালো লাগছে না, কিন্তু মাঝখানে এসে এমন একটা ট্রায়াল দিল পরের সিনেমাটা সম্পর্কে, এমন একটি ট্রিজার দেখলেন পরের সিনেমাটা নিয়ে, আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এই সিনেমা আমাকে দেখতেই হবে। সো আপনাকে জানতে হবে কন্টেন্ট রাইটিং, যে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের কন্টেন্ট লিখলে কাস্টমার হুড়মুড়ে আপনার কাছে আসবে। পঞ্চমতম যে বিষয় আপনাকে জানতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ আপনি আপনার পণ্য বা সেবা কিভাবে আপনি অনেক মানুষের কাছে পৌঁছে দিবেন। ষষ্ঠ পার্টে আমরা আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব কিভাবে আপনি কাস্টমার ডিল করবেন এবং টোটাল প্রক্রিয়াটা আমরা খুব সুন্দরভাবে শিখাই বলে সমগ্র বাংলাদেশে আমাদের যথেষ্ট সুনাম আছে। সপ্তম পার্ট হচ্ছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার জন্য আমরা টোটালি ইউনিক, সেটা হচ্ছে আমরা এই বিষয়গুলো আপনাকে শিখিয়ে আমরা স্টপ হব না, বরং সবকিছু শিখিয়ে আপনার সাথে আমরা নতুনভাবে যাত্রা শুরু করব আপনাকে উদ্যোক্তা বানানোর জন্য। সো সপ্তম পার্ট, এই ইন্টার্নশিপের এই জায়গাতে এসে আমরা আপনাকে শিখিয়ে দিব কিভাবে আপনি প্র্যাকটিক্যালি কাজটা শুরু করতে পারেন উইদাউট ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই, অর্থাৎ জিরো ইনভেস্টমেন্টে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন এই ধাপে এসে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ধাপ থেকে আপনি চাইলে ইনকাম করা শুরু করতে পারেন এবং আমি অনেককে দেখেছি প্রথম মাস থেকে চমৎকার ইনকাম শুরু করতে, আবার অনেকের 2-3 মাসও লেগে যেতে পারে। সো আমি আপনাকে বলতে চাই, আপনি যদি ডেসপারেট হন, আপনি যদি ক্রেজি হন, আপনি যদি স্বপ্ন শিকারে মরে হন, তাহলে এটা একটা গ্রেটেস্ট অপরচুনিটি। আপনি চাইলে পারেন সপ্তম পার্ট থেকে চমৎকার ইনকাম শুরু করতে। পরবর্তী অষ্টম স্টেপসে আমরা আপনাকে শিখাবো কিভাবে আপনি জিরো থেকে হিরো হবেন, অর্থাৎ ছোট বিজনেসটা আপনি কিভাবে ধাপে ধাপে অনেক বড় বিজনেস নিয়ে যাবেন। নবম পার্টে আমরা আপনাকে শিখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায়, অর্থাৎ আপনার ছোটখাটো ভিডিও এডিটিং এর কাজগুলো যেন আপনি নিজে করতে পারেন, ওই বিষয়টা আমরা আপনাকে শিখিয়ে দিব। অ্যান্ড ফাইনালি 10 স্টেপস, অর্থাৎ 10তম স্টেপস হচ্ছে ইউটিউব মার্কেটিং, যেটা আমরা আপনাকে শিখিয়ে দিব। বন্ধুরা আমার, এই 10টা স্টেপসের প্রতিটি বিষয়ের নির্যাস আমরা আপনাকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করব।
আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই টোটাল বিষয়গুলো যদি আপনি শিখতে যান, আপনাকে কয়টি প্রশিক্ষণ সেন্টারে যেতে হবে, কত জায়গা থেকে শিখতে হবে, এবং একটার সাথে একটা ম্যাচিং থাকবে কিনা। সো আমরা নিয়ে আসলাম 10টি স্টেপস একটা জায়গাতে করে, যাতে করে সত্যি অর্থে আপনি শুরু থেকে উইদাউট ইনভেস্টমেন্ট একজন চমৎকার উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে বিষয়গুলো আমি আপনাকে বললাম, এই বিষয়গুলো থেকে অভিজ্ঞ হতে গেলে আপনার হিউজ টাইম দরকার বিভিন্ন জায়গায় গিয়ে, আর আমরা সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছি। এতে করে আপনি দ্রুততার সহিত নিজেকে এক্সপার্ট করে গড়ে তুলতে পারেন। তৃতীয় বিষয় হচ্ছে আর বাপের টাকায় নয়, এবার নিজের টাকায় নিজে চলবেন এবং ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। এর আরো আকর্ষণীয় দিক হচ্ছে আপনি নিজেকে জানবেন নতুনভাবে, নতুন রূপে নিজেকে খুঁজে পাবেন নতুনভাবে, এবং ডেফিনেটলি আগামীর লক্ষ্য বাস্তবায়নে নিজেকে প্রস্তুত করতে পারবেন এই প্রশিক্ষণটির মাধ্যমে। শুধু তাই নয়, এই প্রশিক্ষণটির মাধ্যমে ডেভেলপ হবে আপনার প্রেজেন্টেশন কোয়ালিটি। ফাইনালি অন্যের স্বপ্ন পূরণে নয়, বরং নিজের স্বপ্ন পূরণে এবং নিজের পরিবারের স্বপ্ন পূরণে যাত্রা শুরু হবে এই প্রশিক্ষণটির মধ্যে। রিলায়েন্স গ্রুপ অফ কোম্পানির মালিক যখন একটি পেট্রোল পাম্পে জব করতেন, তখন তিনি স্বপ্ন দেখেননি ওই পেট্রোল পাম্পের ম্যানেজার হবেন। উনি স্বপ্ন দেখেছিলেন ওরকম একটি পেট্রোল পাম্পের মালিক উনি নিজেও হবেন। ফেসবুকের ওনার মার্ক জুকারবার্গকে যখন তার গার্লফ্রেন্ড সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছিলেন, তখন তিনি হতাশ না হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি এর চেয়েও ভালো সোশ্যাল মিডিয়া তৈরি করব। সচিন টেন্ডুলকার হয়তো ক্লাস 10 পাস করতে পারেননি, কিন্তু তাকে নিয়ে গবেষণা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিয়ার রহমান, উনি ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য বাজারে গিয়ে গামছা নিয়ে ভিক্ষা করেছিলেন, এবং সেই ব্যক্তিটাই একসময় হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বন্ধুরা আমার, এই লোকগুলোর কথা আমি কেন বলছি? এই লোকগুলোর কথা আমি এই জন্য বলছি, ওনারা হয়তো একসময় অনেক ছোট ছিল, বাট ওনাদের স্বপ্ন ছোট ছিল না, ওনাদের স্বপ্ন ছিল অনেক বড়। সো আপনি যদি স্বপ্ন পূরণে ডেসপারেট হন, আপনি যদি একজন স্বপ্ন শিকার হন, আমি আপনাকে বলবো জিয়ামাটি আপনার একজন সহযোগী, আপনার একজন সহযোদ্ধা, আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। সো দেরি না করে এই প্রশিক্ষণটি এনরোল করুন এখনই। এবং আমি এটুকু বলতে পারি, এই প্রশিক্ষণ পুরোটা নেওয়ার পর আপনি এইভাবে বলবেন, আমি এই প্রশিক্ষণটি গ্রহণ করে আমি লক্ষ টাকার ফিডব্যাক পেয়েছি। আমাদের উদ্যোক্তাদের অনেকের ফিলিংস শুনলে সত্যি মনটা ভরে যায়, সত্যি অনেক ভালো লাগে। তারা বলে যে দেখুন স্যার, আমার বড় ভাই আছেন, বাট আমার বড় ভাইয়ের চেয়ে আমি বেশি ইনকাম করে আমি আমার পরিবারকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। অনেক মা বাবারা বলেন, আমার এই সোনার ছেলেটা হীরার ছেলেতে পরিণত হয়েছে শুধুমাত্র জিয়ামাটির কারণে। অনেক ছেলেরা, অনেক স্টুডেন্টরা তারা বলে, স্যার আমি অনার্স কমপ্লিট করার আগে শহরে একটি বাড়ি করতে চাই। তাদের অপিনিয়নগুলো দেখলে সত্যি ভালো লাগে। সো বলতে চাই, আপনার স্বপ্ন পূরণ হলেই মূলত আমাদের এই যাত্রার সার্থকতা। সো এই প্রশিক্ষণটি এনরোল করুন। কোর্সটি এনরোল করার মাধ্যমে আজকে থেকে শুরু হোক জিয়ামাটি পরিবারের সাথে নতুন এক যাত্রা। সেই যাত্রায় আপনি আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।